বলতেছে আসলে তো মুসার কাছে কোনো জাদু টাদু নাই, মুসার কাছে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, আর ওই জাদুঘরদের কাছে জাদু। কিন্তু তারা ওই জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে সম্মান দেখাইছে। মুসা আলাইহিস সালামের চেহারা দেখিয়া ওই জাদুঘরেরা আশ্চর্য হয়ে গেছে। এই জন্য দেখবেন হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে তাদের চেহারা থেকে নূর ঝলসে পড়ে, তাদের চেহারার মধ্যে নূরের প্রজ্বলন আসে। কথা ঠিক কিনা? সাহেব কিবলা বুজুর্গের চেহারার দিকে তাকাইলে কেমন লাগতো? বুঝা যায় তো বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লামা শাইখ গোহরপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখ কবি রহমতুল্লাহি আলাইহি, শাইখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, শাইখ কাফিয়া রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত আল্লাহওয়ালা মানুষের চেহারার দিকে তাকাইলে বুঝা যায় তো এরা যে একজন বুজুর্গ। কথা বলতে কি না? জাদুঘরেরা সামনে দেখছে মুসা আলাইহিস সালামের চেহারা, চেহারার দিকে তাকাইলে তো মায়া মায়া লাগে। আল্লাহু আকবার। জাদুঘরেরা সামনে মুসার চেহারার দিকে তাকিয়েছে, তাকায় তো আদাটা বলে গেছে। এই জন্য তারা বলছে যেহেতু মুরব্বী, মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না? সম্মান করছে মুসা আলাইহিস সালামকে। বলছে মুসা আপনি আমরা আগে মুসা কালা বাল আলকো, ও জাদু করে না, তোমরা যেহেতু আমাকে সম্মান দেবেছ, জাদুর মন্ত্রটা তোমরাই আগে বলো। তাফসীরে কিতাবে আল্লামা ইমাদউদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন এই জাদুঘরেরা মুসাকে এতটুকু সম্মান দেখানোর কারণে আল্লাহ পাক জাদুঘরদের অন্তরকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, ওই ফেরাউনের জাদুঘরেরা রশির মধ্যে জাদুর মন্ত্র দিয়া ফুটে জাদুর দিনটা পাঠ করে। আর রশি তুল্লা কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন বানবান কোতালা রশি বানি বাহির করে আর জাদুর মন্ত্র ফুটে মুহূর্তের ভিতরে রশি সাপ হয়ে যায়। না সাপ তো হয় হয়, আবার সাপ হয়ে নাচতে নাচতে মুসার সাথে মোকাবেলা করার জন্য, মুসাকে আক্রমণ করার জন্য যায়। হাজার হাজার জাদুঘরেরা ওই তাদের রশি দিয়া জাদুর মন্ত্র পাঠ কইরা সাপ বানায় মুসার মোকাবেলা করার জন্য পাঠাইছে। সাপগুলা লাফাইতে লাফাইতে মুসাকে আক্রমণ করার জন্য কাছে যায়, কিন্তু আক্রমণ করার তো সাহস পায় না, কারণ মুসাকে আক্রমণ করার সাহস তো এমনিতেই হওয়ার কথা না। এমনিতেই মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়ার পরে মালিককে ডাক দিছে, ও মালিক আল্লাহ এখন কি করব? এই যে জাদুঘরেরা জাদুর মন্ত্র দিয়া রশি দিয়ে সাপ বানায়া আমাকে আক্রমণ করার জন্য, আমাকে পরাস্ত করার জন্য, আমাকে নেস্তে নাবুদ করার জন্য, আমাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। ও আল্লাহ, যদি সাপেরা আমার উপর আক্রমণ করে বসে তাহলে আমি বাঁচবো কেমনে? আল্লাহ পাক জানায় দেন, মুসা লা তাখাফ, মুসা তুমি ভয় করিও না, পৃথিবীর কেউ তোমার সাথে না, তোমার সাথে যিনি আছেন তিনি আল্লাহ। সর্বশক্তি ব্যয় করে মালিকের নাম উচ্চারণ করতে হবে। যিনি মুসার সাথে আছেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানালেন, ও মুসা তোমার হাতের মধ্যে কি লাঠি আছে? মুসা কয় নাম, হ্যাঁ আমার হাতের মধ্যে লাঠি আছে। ওই লাঠি তো সাধারণ কোন লাঠি না, ওই লাঠি জান্নাতি লাঠি। মুসার হাতে যে লাঠি, ওই লাঠি সাধারণ কোন লাঠি না, ওটা হলো জান্নাতি লাঠি। লম্বা হলো মাত্র 2.5 হাত। আল্লাহ পাক মুসাকে জানালেন, মুসা তোমার হাতে কি লাঠি নাই? মুসা কহ আমার হাতে তো লাঠি আছে, কারণ ওই লাঠি যখন যেখানে যায় তখনই সেখানে বাতিলদের মোকাবেলা করার জন্য জমদূত হয়ে দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই হাতের লাঠি যখন হাতের লাঠি আল্লাহ পাক জিজ্ঞেসেন মুসা হাতে কি লাঠি আছে? মুসা কয় হ্যাঁ আল্লাহ হাতে তো লাঠি আছে। কারণ ওই লাঠি সম্পর্কে আগে একটু আমাদের ধারণা নেওয়া দরকার। কারণ ওই লাঠিটা জান্নাতি লাঠি, 2.5 হাত লম্বা লাঠি। ওই লাঠি যখন বাতিলের মোকাবেলা করার জন্য যেই সময় যেই জায়গায় প্রদর্শন করা হয় সেই সময় সেই জায়গায় বাতিলের সম্মুখ হইয়া ওই লাঠিটা কেমন কইরা যখন ফেরাউন তার বনি ইসরাইল ফেরাউন তার বাহিনীরা মুসা আলাইহিস সালামকে আক্রমণ করছিল, মুসা তার বনি ইসরাইলকে নিয়ে যখন নদী পার হওয়ার জন্য গিয়েছিলেন, দেশান্তর হয়ে যাওয়ার জন্য রওনা দিলেন, তখন মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে লোহিত সাগরের কিনারায় যখন গেলেন তখন দেখতে পাইলেন সামনে লোহিত সাগর অর্থাৎ নীল নদ, আর পিছন দিকে শত্রু বাহিনী লক্ষ লক্ষ শত্রু বাহিনী। এই ফেরাউনের বাহিনীরা অস্ত্র শস্ত্র লইয়া মুসার বাহিনীর উপর আক্রমণ করার জন্য রওনা দিছে। এমনিতেই মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মালিক এখন কি করব? সামনে লোহিত সাগর, পিছনে শত্রু বাহিনী, ডানেও পাহাড় বামেও পাহাড়, যাওয়ার তো পথ নাই। এখন আল্লাহ কেমন কি করা যায়? কারণ মুমিন বান্দাবান্দি যখন তার চেষ্টা সাধনা সর্বোচ্চ জায়গায় গিয়ে শেষ হয় তখন থেকেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়। মুসলমান বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মালিক এখন তো শত্রুদের হাতে আমাদের মরণ লাগবে। কারণ পিছনে শত্রু বাহিনী, সামনে হলো লোহিত সাগর, ডান দিকে পাহাড় বাম দিকে পাহাড়, আমরা যাব কয়? আল্লাহ পাক মুসাকে জানা দেয়, মুসা চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে লাগি আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানা দেয়, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাইন্নাহা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। فانفلق فكان كل فرق كالطود العظيم. الله قد موسى كتبنا فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر. وموسى তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। একটু চিন্তা করে দেখেন, লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করলে কি হবে? সব যা হওয়ার তোমার একটু পানি না উপরের দিকে উঠবে। মুসা গান দিয়ে কয়, মালিক এখন আমার জীবন মরণের সন্নিকটতম সময়, কেমন কইরা বাঁচবো ওই ব্যবস্থা করে দেন। আমি লাঠি দ্বারা লোহিত সাগরের মধ্যে নীল নদের মধ্যে আঘাত করে লাভ কি হবে? আল্লাহ পাক জানালে, ও মুসা কি হবে না হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা যেমনি লোহিত সাগরের মধ্যে পাড়ি দিছে, আঘাত করছে, আঘাত করতে দেরি হয় ওই লোহিত সাগরের মধ্যে বিরাট বড় রাস্তা হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। লাঠি দ্বারা আঘাত করছে তো রাস্তা হয়ে গেছে বিরাট বড় নদী সাগরের মধ্য দিয়া। আল্লাহ পাক এই লাঠির দেখেন কত বড় বরকত, কত বড় মুজিজা। লাঠি দ্বারা আঘাত করে সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে যায়। ওই লাঠি যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন, চলিয়ে যাওয়ার পরে যেই জায়গার মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তখনকার সময়ে পানির সংকট দেখা দিল, পানি নাই। আচ্ছা আপনারাই বলেন তো, এবং এই এলাকায় যদি পানির সংকট দেখা দেয়, পানি যদি পান না করতে পারেন তাহলে জীবন বাঁচব নি? দূরে করলাম, কারণ পানির অপর নাম জোরে আরো জোরে, পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবন বাঁচে না। বনি ইসরাঈলেরা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ডাক দিয়ে মুসা পানির ব্যবস্থা করো,
পানি ছাড়া তো জীবন বাঁচে না। এমনিতে মুসা আল্লাহর কাছে ডাকছেন, মালিক আমার এখন আমি কি করব, পানি পাবো কোথায়? কারণ মদিনার খালবিল কিছুই তো কাছে না। আমি এই হাজার হাজার মানুষদেরকে আমি পানি কেমনে দেব? আল্লাহ পাক দেখো মুসা হাতে লাঠি আছে নি, মুসা দেখো লাঠি তো আছে, বলে ওই লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মুসা কই মালিক লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পাথরের তো কুস্তই উল্টো না, লাঠি উল্টো পাল্টে দেব। এমনিতে আল্লাহ দেখো মুসা তোমার কাজ হলো আমার হুকুম মানা, হবে কি না হবে কি যিনি গোটাবেন তিনি কে? আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ضرب بعصاكal হাজার فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে আলোচনা করেছেন, মুসা যখন হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করছে, ভাই আঘাত করতে দেরি, ওই পাথরের ভিতর থেকে মুহূর্তের ভিতরে 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। বাপরে বাপ, ওই লাঠি দ্বারা আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তা মিশা, ওই লাঠি দ্বারা আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতে থাকে। যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকরেরা সাপ বানায়া ছাড়ছে, মনে আসেনি আপনাদের? আল্লাহ পাকের কাছে মুসা ডাক দেখো, ও মালিক এখন কর্ম কি? এখন তো আর বাঁচার উপায় নাই, কারণ সমস্ত সাপেরা যদি আমার উপর আক্রমণ কইরা বসে শরীরে একটা টুকরো থাকতো না, সব খায়া ফেলাইব। আল্লাহ পাক মুসাকে ডাক দেখো, মুসা চিন্তার কোনো কারণ নাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, ডান হাতে কি? মুসা বলে ইয়া আসায়া, ও মালিক আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। আপনি যে মালিক ডাক দেখো, কানা আলকিহা ইয়া মুসা فألقاها فإذا هي حية تسعى. الله أكبر. الله পাক মুসাকে ডাকলেন, মুসা তুমি ভয় করতেছ? ভয়ের কোনো কারণ নয়, তোমার হাতে লাঠি আছে না, লাঠিটা ছাড়ো। মুসা ডাকলেন, আল্লাহ লাঠি যদি ছাড়তাম, লাঠি ছাড়লে কি হতো? আমার সাপে খায়া লাগতেছে, এই মুহূর্তে লাঠি দিয়ে ছাড়তাম, লাঠি দিয়ে বাইরে এক দুইটা মারলাম, এই হাজার হাজার সাপকে কন্ট্রোল করবো কেমনে? এমনিতে আল্লাহ ডাকলেন, ওরে মুসা বুঝোয় না, বুঝোয় না, মুসা তোমার কাজ হলো ছাড়া। আমি এটারে কি করবো না করবো এটা একমাত্র পৃথিবীর কেউ জানে না, একমাত্র যিনি জানেন জবান খুলে বলেন তিনি কে? মুসা যেমনি হাতের লাঠিটা ছাড়ছে, ছাড়তে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে বিরাট বড় সাপ হচ্ছে একটা মুহূর্ত দেরি হয়। হাতের লাঠি সাপ হয়ে গেছে, সাপ আবার বিরাট। কতটুকু লাম্ব হয়েছে, কতটুকু ফাঁস আছে, এদিকে যাওয়ার আমার সময় নাই, কারণ দেখছেন সময় দ্রুতার গতিতে দৌড়াইতেছে, এত লম্বা আলোচনা করার সময় নাই আমার। কি পরিমাণ মুসা যেমনি হাতের লাঠি ছাড়ছে, যদি আমাদের এলাকায় যদি কোন ফিসালাইয়া হাতের লাঠি চাইলা, যদি লাঠিতে যদি সাপ বানাইলা, এলাকার সব বেডিং বেডকার সবকে মুড়ি দিয়েছি। কথা বলবি কিনা? কইব ই বাবার আর জমিনে নাই, যেমন হাতের লাঠি সব পণ্য লাগা। কইব এই দুই সবথেকে বড় বাবা, মানুষ তিন ভাগে বিভক্ত হইব। কেউ করবো আসল খুব ধরিব হয়, কেউ করবো আরে বাবা রে বাবা, এবারের মতো
মতো বড় কামেল মানুষ আর দুনিয়ার নাই। যা আছে মানুষের, যা তার দিলে আসে তাই করব। কিন্তু মুসা এটা তো জাদুর বিদ্যা না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। মুসা হাতের লাঠি ছাড়ছে, সাপ হইয়া যেমনি দৌড়াইতে আরম্ভ করছে। মজার বিষয় হলো এই জাদুঘরের তো সাপ বানাইছে, আর মুসা মাত্র একটা লাঠি ছাড়ছে, লাঠি ছাড়তে যেমনি সাপ হইছে। আবার যেই সেই সাপ না, বিরাট বড় সাপ হইয়া শুধুমাত্র হাত করছে, হাত কইরা শ্বাসটা ওই দিক থেকে ওই দিকে টান দিছে। শত হাজার হাজার জাদুঘরের বানানো সাপ ওই লাঠির পেটের মধ্যে দাফন হইয়া গেছে। এই এলাকার বলছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি জীবন কইছে না ভাই? দাও জোরে বললে সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে গুনাহ নেই, সুবহানাল্লাহ বলে গুনাহ নেই, আগে কথার জবাব নেই, গুনাহ নেই। আলহামদুলিল্লাহ বলে গুনাহ নেই, আল্লাহু আকবার বলে গুনাহ নেই। তাহলে মসজিদে শুক্রবারে মজা করে হুজুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান আমাকে তা যদি এরকম কোয়ার কথা আশ্চর্যজনক এবং নেককার ভালো জিনিস, জান্নাতি সুসংবাদ, অলৌকিক কোন ঘটনা যখন আসে তোমার চোখের সামনে, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়লে তোমার কলব জিন্দা হয়, তোমার মরা কলব তাজা হয়ে যায়। এই জন্য সকলে হাত উঁচু করেন, সকলে হাত উঁচু করেন, সকলে হাত উঁচু করেন, মুষ্টি বাঁধেন, মুষ্টি বাঁধেন, সকলেই করেন আল্লাহু আকবার। না না, মুষ্টি বাঁধার তো শক্তি আসে নাই, জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। একটু এনার্জি চলে আসছে। আল্লাহু আকবার বললে খুশি যিনি হন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই কথা বলতেছিলাম। মজার বিষয় হলো যখন হাত কইরা সাপে কান দিছে, যখন জাদুঘরেরা দেখে এতক্ষণে যা বানাইছে, বাবারে বাবা, মুসা মাত্র একটা ছাড়ছে, আর হাত কইরা যেমনে কান দিছে, শত হাজার হাজার সাপ এটার পেটের মধ্যে দাফন হইয়া যায়, আবার শ্বাস টান দেয়, আবার হইতে দাফন হইয়া যায়। মুহূর্তের ভিতরে মাঠ খালি। এখন জাদুঘরেরা লুকায় আর কয় বাবারে বাবা, আজকে তো মনে হয় আর রক্ষা নাই, কারণ আরেকটা কান যদি দেয় তাহলে আমাকে ফেরাউন না সইতে ওই লাঠির ভেটের মধ্যে দাফন পাওয়ার লাগবো। এমনিতেই জাদুঘরেরা বড় চালাক ছিল। আগেই বলছিলাম আল্লাহ পাক মুসাকে সম্মান করার কারণে এই জাদুঘরদের অন্তরকে আল্লাহ পাক হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে রেখেছেন। এই জন্য জাদুঘরেরা যখন দেখতে পাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাতের লাঠি মুহূর্তের ভিতরে সাপ হইয়া তাদের বানানো সমস্ত সাপকে তার পেটের মধ্যে দাফন করে দিয়েছে, এমনিতেই সমস্ত জাদুঘরেরা, হাজার হাজার জাদুঘরেরা একসাথে কালিমা পড়ে ঈমানদার হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, লম্বা কথা আমি সেদিকে যাচ্ছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো শুধুমাত্র বাতিল সব শেষ, জাদুঘরেরাও ঈমান এনে ফেলছে। এখন ফেরাউন না জাদুঘরেরা, আমি তোদেরকে লালন পালন করি, আমি তোদেরকে খাবাই, আমার রাজকীয় বিছানার মধ্যে তোদেরকে ঘুম পাতাই, মাস পড়লে আমি তোদেরকে সলিড বেতন দেয়, তোর বিবি বাচ্চা হালকা গুস্তারে আমি লালন পালন করি, আর আমাদের খোদা মানবে না, মুসার খোদাকে তোমরা খোদা মানবে, আমি তোদেরকে উল্টা দিক থেকে কেটে কেটে হত্যা করবো। ওই বান্দার মুসলমান, যাদের ভিতরে ঈমানের শক্তি থাকে, যাদের ভিতরে কোরআনের শক্তি থাকে, যাদের ভিতরে রাসূলের প্রেমের ভালোবাসা থাকে, যাদের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ থাকে, তারা পৃথিবীর কোন জালিমকে মুহূর্তের জন্য ভয় করে না। একমাত্র ঈমানদার মুসলমানেরা যাকে ভয় করে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বন্ধুগণ আমার, লম্বা কথা ওই জাদুঘরেরা বলতে লাগলো, ও মুসা, আমরা ঈমান এনে ফেলেছি মুসার আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি হারুনের আল্লাহর উপর। ফেরাউন না কয় তোমাদেরকে সাজ করুন, এমনিতেই জাদুঘরেরা কয়, ও ফেরাউন, তোমার শক্তি কেমন আমরা বুঝ জ্বালাইছি, কারণ হাজার হাজার জাদুঘর মিল্লাও একটা লাঠির মোকাবেলা করার শক্তি আমাদের না। দেখছেন লাঠির কেমন ক্ষমতা, লাঠি ছাড়লে সাপ হয়ে যায় না, লাঠি দিয়ে আঘাত করলে নদীর মধ্যে রাস্তা হয়ে যায় না, লাঠি দিয়ে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা বাইর হয়। ওই লাঠি সম্পর্কে আল্লাহ মুসাকে জিজ্ঞা, ও মুসা,
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসার সুযোগ হয়েছে, কারণ যার সাথে যার প্রেম আর ভালোবাসা আছে তার সাথে একটু কথা লম্বা করতে সে চায়। কারণ তরুণ যুবকরা বুঝবে, প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন দেখবেন সময় যত যায় খালি কথা বাড়ায়, সময় যত যায় খালি কথা বাড়ায়। মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, মোবাইলে গালি দেয়, মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়, আবার চিন্তা করে ব্যালেন্স পাবো কই। যতই কথা বলে তার তত ইন্টারেস্ট লাগে, তার অত মজা লাগে, কারণ প্রেমিকার সাথে কথা বলে যতই মজা লাগে। কারণ পৃথিবীর বুকে পয়খান করে না, যাকে বেশি ভালোবাসতেন তিনি হলেন কে? মুসলমান বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম সুযোগ পাইলেন, মালিক মূসাকে জিজ্ঞাসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মালিক জিজ্ঞাসা মূসা তোমার হাতে কি? মূসা ওই সুযোগ পাইছি মালিকের সাথে কথা বলা, কারণ আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, আমার চাইতে আর কেউ ভালোবাসে না। এই জন্য তো মূসার নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসার নাম কি? মূসা কালিমুল্লাহ। কিছু শিক্ষা জানাইছেন কিন্তু কিছু নিয়ে তো যাওয়া দরকার। মূসার নাম কি? মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেওয়ালা মূসা। মূসাকে সুযোগ হয়েছে, কারণ যার সাথে যার বাপ তারে একটু দেখলি লাভ। এই জন্য কবি ডাক দিয়ে কয়, এই জন্য কবি ডাক দিয়ে কয়, আশিক মওলা ভমেরা আশিক নিরালা, मैं आशिक मौला हूँ मेरा आशिक निराला, जुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, जुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, महबूब खुदा आशिक महबूब खुदा, आई दिल जी से हासिल नहीं, आशिक महबूब खुदा, आई दिल जी से हासिल नहीं, लाखों मोमिन को मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन को मगर ईमान में कामिल नहीं। अल्लाहु আকবার। খুবই বড় চমৎকার করে রাখো। কই মৌলার জন্য যে পাগল হয় তার পৃথিবীতে আর কিছু লাগে না। যে তার দেশ আর ভালোবাসায় প্রেম প্রীতির মধ্যে পড়ে যায়, যেমন লাইলি মজনু প্রেমের ইতিহাস অনেকেই জানেন। লাইলিকে মজনু এত ভালোবাসত, যখন লাইলির বাড়ির কুকুর মজনুর কাছ দিয়ে যাইত তখন মজনু কুকুরের ভাইয়ের মধ্যে সুমা দিত। লোকেরা জিজ্ঞেস করে, এই পাগল তুই কুকুরের ভাইয়ের মধ্যে সুমা দিস করে? কইতেন জানোস না, এটা জান্নাতের বাড়ির কুকুর না, এটা আমার লাইলির বাড়ির কুকুর। যে যাকে ভালোবাসে সে তাকে বেশি মহব্বত করে। মূসা পয়গম্বর সুযোগ পেয়েছে তোমার সাথে কথা বলার, এই জন্য কথা বলার। কারণ আল্লাহ জিজ্ঞাসা, মূসা তোমার হাতে কি? তুমি কবে আমার হাতে লাড়ি? কথা শেষ না? মূসা কয় না, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ জিজ্ঞাসা মূসা তোমার হাতে কি? মূসা কয় হিয়া আসায়া, আমার হাতে লাঠি, ওয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি। মূসা ডাকে তো সুযোগ যেহেতু পাইছি, এক কথায় তো আর সম্পূর্ণ বলা যায় না। এই জন্য মূসা কয়, মালিক আল্লাহ, সকলে জবান খুলে বলেন আপনার আমার মালিককে, আর জোরে বলেন আপনার আমার মালিককে। সুযোগ তো পাই না, যেহেতু পাইয়াই গেছি
আপনি জিগান আমার হাতে কি? মুসা ডাকে আমার হাতে লাঠি। এরপর মুসা কয় আল্লাহ শুধু লাঠি যে দানা, আমি এটার উপর বল দিয়া হাঁটি। এরপর মুসা দেখেন আরো কথা কয় আমি ওইটা দিয়ে গাছের পাতা ধরে আমার মেয়েদেরকে খাওয়াই। এরপর মুসা আরো ডাক দেয়া কয় আল্লাহ আপনি চাইছেন মাত্র একটা, আমি বলে ফেললাম আরো তিনটা। শুধু তাই না, এই কথার দ্বারাই আমার শেষ না, আপনার আমার মধ্যে কথা চলমান থাকবে। জন্ম মুসা ডাক দিয়ে কয় ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি আরো অনেক কিছু করি, এই লাঠি দিয়ে আমি আর অনেক কিছু করি। কারণ যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। এই জন্য কবি তো বড় ডাক দিয়ে কয় मैं आशिक मौला वो मेरा अशक निराला, मैं आशिक मौला वो मेरा अशक निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ओ बंधुगण আমার, যে কথা বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি পুশ কইরা যখন সবগুলা জাদুঘরদের বানানো, সবগুলা সাপ তার পেটের মধ্যে দাফন কইরা দিছে, জাদুঘরের আলো ঈমান এনে ফেলছে। এমনিতেই এখন সাপকে কন্ট্রোল করবে কেমনে? মুসা মালিককে ডাক দিয়ে কই মালিক আমার, ওইটা তো লাঠি ছিল, বিরাট বড় যে সাপ হয়ে গেল, আমি মুসা তো জানি না। এখন যে সাপ হইছে তো হইছে, জাদুঘরদের বানানো সবগুলা তার পেটের মধ্যে দাফন কইরা দিছে। ও মালিক আল্লাহ, এখন এটাকে কন্ট্রোল করবো কেমনে? এটাকে আমি কেমন কইরে কন্ট্রোল করব? কারণ বিরাট বড় সাপ, কেমন কইরে আমি সামলাবো? আল্লাহ পাক জানায় দেব মুসা সূরা তাহা 21 নম্বর আয়াত, কালা কুদহা, ও মুসা তুমি ওকে ধরা, লা তাখাফ। মুসা ডাকে তোর মালিক আমার যে ভয় করে, কারণ আমরা মানুষ জাতি, আমরা সাপ দেখলে তো ভয় পাইনি না, ভয় না জোরে কান। আবার দেখবেন যারা সাপুরি আছে এরা কিন্তু আমার ভয় করে না, পটাশ পটাশ করে দৌড়ালা। আর আমরা দেখলে বাপরে বাপ শিখ মাইরা মাইকো মইকো নানিরো দাদিরো ডাকতে ডাকতে পালাইতে পালাইতে তো এটা হলো অন্য এক জিনিস। স্বাভাবিকত মানুষ সাপকে দেখলে ভয় পায়। এই জন্য মুসা ডাক দেওয়ার পর ও মালিক আমি কেমন কইরা এটাকে সামলামো? এটা তো আসলে সাপ ছিল না, এটা ছিল আমার হাতের লাঠি। এখন যে সাপ হয়ে গেছে, আবার শক্তিশালী সাপ হয়েছে, বিরাট বড় সাপ হয়েছে, এখন যে আমি সাপকে কেমনে সামলামো? আল্লাহ ডাক দেয়া কয় কালা খুদহা, ও মুসা তুমি ওকে ধরো না। আল্লাহ পাক মুসা যখন বলে আল্লাহ আমি কি করব, আল্লাহ জানাবে মুসা তুমি ওকে ধরো। এমনিতে মুসা ডাক দেয় আল্লাহ কেমনে যে ধরি, আমার যে ভয় লাগে যদি আমার খাওয়া। এমনিতে আল্লাহ ডাক দেয় কয় লা তাখাফ, মুসা ভয় করবা না। কারণ কি জানো, তুমি ভয় কেন করবা? এই 2.5 হাত লাঠিকে যিনি সাপ বানাইছেন তিনি কে? জবান খুলে বলেন তিনি। আল্লাহ মুসাকে জানালেন মুসা আপনি ভয় করবেন, এটা তো কারণে হইতে পারে না, এটা তো আপনার হাতের লাঠি। ওইটা যে আল্লাহ সাপ বানাইছে, ওই সাপটারে ওই আল্লাহ আবার লাঠি বানাইব। এমনিতে মুসা ডাকতে আল্লাহ তাহলে কেমনি কি করতে হইব? ওটা শক্তিও লাগতো না, জোরে গরম লাগতো না, আলতো কইরা শুধুমাত্র আলতো কইরা আপনি তার গায়ে হাত দেন। এমনিতে মুসা একটু ভয় ভয় ভাব দিয়া যেমনি হাত দিয়ে জাপটা চাপটাকে সোজা করছে, দেখে আগের যেই লাঠি মুহূর্তের ভিতরে সেই 2.5 হাত লাঠি হয়ে গেছে। বুঝলেন 2.5 হাত লাঠি সাপ হয়ে জায়গা, লাঠি দিয়ে আঘাত করলেন নদীর মধ্যে রাস্তা হয়ে জায়গা। এটা কি আমার বানানোর কথা না আল্লাহর ঘোষণা? আরো যেরকম কার ঘোষণা? ওই লাঠি দ্বারা পাথরে আঘাত করলে দেখা যায় ওই পাথর প্রবাহিত হয়ে যায়, ওই লাঠি সাপ হয়েছে, আবার সাপের মধ্যে হাত দিছে, মুহূর্তের ভিতরে লাঠি হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে তো মুসা ভয় করবেন কেন? সানুঈদুহা সিরাতাল উলা, ও মুসা ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে তোমাকে সাহায্য করে নেওয়ালা,
তোমাকে হেল্প করনে ওয়ালা, ওই পৃথিবীর জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করনে ওয়ালা, ওই পৃথিবীর বুকে একত্ববাদের আওয়াজ বুলন্দি করনে ওয়ালা আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। পৃথিবীর কেউ যদি তোমার বিরোধিতা করে আমি আল্লাহ তার মোকাবেলা করার জন্য যথেষ্ট হয়ে যাব। ও মুসা, চিন্তার কোনো কারণ নাই। আপনি আলতো কইরা চাপ দেন, মুসা আলতো কইরা যেমনে চাপ দিছে, মুহূর্তের ভিতরে হারাই হাত লম্বা। ওই আগের লাবি সাপ ছিল, ওই সাপটা মুহূর্তের ভিতরে আড়াই হাত লম্বা লাবি হইয়া গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কই, মুসা আমি তো ওয়াদা দিলাম আমি তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিব। সানুঈদুহা সিরাতাহাল উলা। আমি তো ওয়াদা দিছি, তুমি ভয় করবা কেন? আমি তো ওয়াদা দিছি এটাকে আগের অবস্থায় আমি আল্লাহ ফিরিয়ে দেব। কারণ আমি আল্লাহ সারা পৃথিবীর বুকে এমন ক্ষমতা দেখানোর মতো কোন জাদুঘর অতীত আবিষ্কার হয় নাই, বর্তমানে না, কিয়ামত পর্যন্ত এমন শক্তিশালী কেউ আবিষ্কার করতে পারবে না। আখেরি কথা, আমি এই আয়াত দিয়ে শুরু করেছিলাম। আয়াতের 4টা পয়েন্ট দিয়েছিলাম। 1 নম্বর ক্বালা খুযহা, আল্লাহ কাকে বলেছেন? আল্লাহ মূসাকে বলেছেন খুযহা, তুমি ওকে ধরো। মূসাকে বলেছেন কাকে ধরার কথা? বলে তুমি ওই লাঠি সাপটাকে ধরো। ক্বালা খুযহা লা তাখাফ, মূসা কাকে ভয় করলেন? ওই যে সাপটা আক্রমণ করছে, সাপকে ভয় করছেন। মূসাকে আল্লাহ পাক জানাই দিয়েছেন ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মুসা তোমার সাহায্যের জন্য পৃথিবীর আর কেউ লাগবে না, একমাত্র যিনি সাহায্যকারী তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন সানুঈদুহা সিরাতাহাল উলা। আমি বলেছিলাম আল্লাহ কোরআনে এক জায়গায় সিরাতের কথা বলেছেন, ওই সিরাতাহাল উলা এটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব। আল্লাহ ওই লাঠিটাকে সাপ বানাইছেন, সাপকে লাঠি বানাইছেন, তার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে জাদুকরেরা ঈমান আনছে, ঈমান আনার পরে এই ফেরাউন নায়ক তোমরা এমন একটা সাইজ করো দিমো, তোমরা যে ঈমান আনছ আমি তাদেরকে খাওয়াই, তোর বংশ পরিবার সব দিয়ে আমি লালন পালন করি, আর আমার বিরুদ্ধে গিয়া তোমরা মূসার কথাকে মানছ, তোমাদের দেহটাকে উল্টো দিক থেকে কাটবো।